যুক্তরাজ্যের চাকরির বাজারে আবারও ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ নিয়ে টানা সপ্তম মাসের মতো দেশটিতে বেসরকারি খাতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং বেতন বৃদ্ধির হারও কমেছে। অনেক কোম্পানি নিয়োগের সতর্কতার কারণ হিসেবে অর্থমন্ত্রী র্যাচেল রিভসের কর বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছে। আবার অনেক কোম্পানি পরবর্তী বাজেটে আরও কর বৃদ্ধির আশঙ্কায় নিয়োগ স্থগিত রাখছে। এদিকে দেশটিতে টানা সপ্তম মাসের মতো পেরোলে থাকা কর্মীদের সংখ্যা আরও কমেছে। সব মিলিয়ে এ অবস্থা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক পতনেরই অংশ। প্রাথমিক হিসাব অনুযায়ী আগস্ট মাসে কোম্পানিগুলোর পেরোলে থাকা কর্মীর সংখ্যা জুলাইয়ের তুলনায় কমেছে ৮,০০০-এর বেশি। অবশ্য জুলাইয়ের আগের রিপোর্টে এই সংখ্যা ৮,০০০ হ্রাস পেয়েছে বলা হলেও পরে তা সংশোধন করে ৬,০০০ করা হয়েছিল। মে থেকে জুলাই পর্যন্ত ৩ মাসে বেকারত্বের হার কমে এখন ৪.৭% স্থির হয়েছে। এটি ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের পর সর্বোচ্চ হলেও একই সঙ্গে পূর্ববর্তী মাসের হার অর্থাৎ ৪.৮% থেকে কম। ফলে মোট গড় সাপ্তাহিক উপার্জন কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ হার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ২% মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার তুলনায় এখনও বেশি। আবার আগস্ট পর্যন্ত ৩ মাসে চাকরি শূন্য পদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,২৮,০০০, যা ২০২১ সালের পর সর্বনিম্ন অবস্থা থেকে কিছুটা উন্নতি। এ বৃদ্ধির খবর নিয়োগ পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। এ প্রসঙ্গে ডয়েচে ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় রাজা বলেন, স্টাফ ছাঁটাইয়ের ঢেউ সম্ভবত শেষ হয়েছে, তবে বাজেট অনিশ্চয়তা নিয়োগে প্রভাব ফেলবে এবং বেতন চুক্তি আরও কমতে পারে। সব মিলিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অব ইংল্যান্ড মূল্যস্ফীতির বিষয়ে উদ্বিগ্ন। এজন্য তারা সুদের হার অপরিবর্তিত রাখার পরিকল্পনা করছে।